মামু মামু আমার একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে। মামু প্লিজ বলো না মামু, আমাদেরকে সবাই মফিজ বলে কেন? আচ্ছা শোন তাহলে, অনেক বছর আগের কথা। ঠিক আছে মামু কন। গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্পশিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ। তার শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রয় করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন। গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। এক সময় বয়সের ভারে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন। কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দেয়া শুরু করলো। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন। তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপারভাইজার বলতেন, কয়জন মফিজ আছো ছাদে, অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে। আর এভাবে গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্টা করে অনেকে মফিজ শব্দটি উচ্চারণ করি, কিন্তু বুকে হাত দিয়ে বলেন মফিজ হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে? এখন আসুন মূল কথায়ও ব্যাকডেটেড পিছিয়ে থাকা জনগণ ভাইভা বোর্ডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভ্রু কুঁচকে বলা হয়, তোমার বাড়ি উত্তরবঙ্গে। তারপর রেজাল্ট যা হবার তাই হয়। একটা কমন চিত্র। ব্যাপারটা কি সত্যি এরকম? আসলেই কি এরা ব্যাকডেটেড? আমার কথা হলো, যাদের মানসিকতা এমন তারা কি আপডেটেড? আজকের প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিসুল হক কোথাকার? সৈয়দ শামসুল হক কোথাকার? কবি শেখ ফজলুল করিম কোথাকার ছিলেন? ফকির মজনু শাহ, আব্বাস উদ্দিন, তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজী দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল? প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু জানেন কোথাকার ছিল? যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইভাতে বসে উত্তরবঙ্গকে ব্যাকডেটেড বলে, সে হয়তো ভুলে গেছে মেয়ে মানুষদের পড়াশোনার ইতিহাস। উত্তরবঙ্গের বেগম কোকেয়া না থাকলে আজ কি হতো? তানিয়া আমিররা আইনজীবী হতে পারত না, বিমানের পাইলট হতে পারত না, কানিজ ফাতেমারা ও ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগত না। চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো। মৌর্য সেনদের রাজধানী কোথায় ছিল? ঢাকা তো 2-400 বছর আগে রাজধানী হলো। ঢাকা অনেক জুনিয়র সিনিয়র রাজধানী তো মহাস্থানগড়। 9 বছর দেশ চালানো এরশাদ সাহেব কোথাকার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন বঙ্গের? বগুড়ার ম্যাডাম খালেদা জিয়ার জন্ম দিনাজপুর। দেশের সংকট সময়ে সাহসী সেনাবাহিনীর প্রধানরা কোন বঙ্গের ছিল? বিখ্যাত সাংবাদিক থেকে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মশিউর রহমান, যাকে আমরা জাদুমিয়া নামে চিনি, তার বাড়িটাও উত্তরবঙ্গের রংপুরে। কিংকর্তব্য বিমূঢ়। বাংলাদেশের বিপদকালীন সময়ে হাল ধরা রাষ্ট্রপতিরা আর সেনাপ্রধানরা কোন বঙ্গের? একবার বাংলা একাডেমিতে আঞ্চলিক বিতর্ক হচ্ছে, এই বিতর্ক নিজের অঞ্চলের ভাষায় করতে হয়, একটু মজাও করতে হয়। রংপুরের পক্ষে বিতর্কের যে অংশটুকু চ্যানেল দেখানো হলো সেটি ছিল সংক্ষেপে এরকম: আমার দেশের জনক বঙ্গবন্ধুর ছাওয়া শেখ হাসিনা বিয়ার জন্যে পাত্র খুঁজিবার নাচছে, কোনোটে ভালো পাত্র পায় নাই, শেষে সবার চাইতে ভালো পাত্র কোটে পাইছে কন্তবাহে। হামারমপুরে বাদ দেন সারা দেশে সৎসহস্র ছেলে থাকতে বঙ্গবন্ধু ওনার মেয়েকে উত্তরবঙ্গের ছেলের সাথে বিয়ে দিল কেন? কারণ বঙ্গবন্ধু জানতেন ওয়াজেদ জিনিয়াস, হুইজ রিয়েলি স্মার্ট। দেশ চালায় কোন বঙ্গের মানুষ? কোন বঙ্গের পুত্রবধূ? মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় 4 নেতার এক নেতা ক্যাপ্টেন মনসুর, জেনারেল জে.এন. চৌধুরী, সাবেক ভারতীয় সেনাপ্রধান, সাবেক বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবহে কে খন্দকার, স্যামসন এইচ চৌধুরী। বাংলাদেশের সর্ববৃহৎ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি এর প্রতিষ্ঠাতা হল স্যামসন এইচ চৌধুরী। সঙ্গীতশিল্পী তপন মাহমুদ, বাপ্পি লাহিড়ী, বেবি নাজনীন, শিল্পী আঞ্জুমুনওয়ারা বেগম, জৈবুন্নেসা জামান, চকিলা জাফর, খুরশিদ আলম প্রমুখ আরও অনেক নামকরা মানুষ আমাদের উত্তরবঙ্গের। ডলি সায়ন্তনী, বাদশা বুলবুল, খ্যাতিমান উপস্থাপক ফজলে লোহানী, বাংলা গদ্যরীতির সার্থক রূপকার সাহিত্যিক প্রমোদ চৌধুরী, কবি বন্দে আলী মিয়া, জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন, টিভি ব্যক্তিত্ব চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, তৌকির আহমেদ, নায়ক আলী রাজ, বৃন্দাবন দাস সহ অনেকেই এই উত্তরবঙ্গের।
স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন, মাওলানা খন্দকার আব্দুর রশিদ তর্কবাগিস, মাওলানা রফিকুল ইসলাম খান, যাদব চন্দ্র চক্রবর্তী, রজনীকান্ত সেন, ফতেহ লোহানী, কণ্ঠশিল্পী কনক চাপা, মুসা ইব্রাহিম একজন বাংলাদেশি পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মুহাম্মদ নাসিম, জুনায়েদ আহমেদ পলক, আইসিটি মন্ত্রণালয় এবং বিশ্ব যুবনেতা এরা সকলেই উত্তরবঙ্গের সন্তান। ভুলে যাবেন না সজীব ওয়াজেদ জয় একজন রংপুরের সন্তান। হাঁসের মতো প্যাক করে ভাইভা বোর্ডে উত্তরবঙ্গের মফিজ বলে সবাইকে তাড়িয়ে দিলে প্রেসিডেন্ট জিয়া, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, আনিসুল হকদের পেত না এই বাংলাদেশ। ভারত সহ বিশ্বে 150টির বেশি দেশে পণ্য রপ্তানি করে সারা বিশ্বে দেশের সুনাম আনছে প্রাণ আর রেভেল গ্রুপ। দুঃখিত ভাই, এটাও উত্তরবঙ্গের। সারা বিশ্বে ফ্যাশন দুনিয়ার রানী বলে সমাদৃত বিবি রাসেল, এই মানুষটার বাড়িও রংপুর। নাটোরের বনলতা সেন এর কথা কে না জানে। অসংখ্য রহিমুদ্দি, করিমুদ্দি, ভরসা কিংবা আমজাদ খান চৌধুরী পুরা উত্তরবঙ্গ জুড়ে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমামের বাড়িও তো আমাদের সিরাজগঞ্জে। মেধার অভাব উত্তরবঙ্গে নেই, কিছু কিছু চেয়ারে বসা বিচারকের সুস্থ মানসিকতার অভাব আছে। কথিত মহান ব্যক্তিরা উত্তরবঙ্গ বলে যখন কাউকে পাঠিয়ে দিলেন, তারা হয়তো তখন ভাসানী, ক্যাপ্টেন মনসুর, একজন আনিসুল হককে কিংবা ভবিষ্যৎ কোন রাষ্ট্রপতিকে হারিয়ে ফেললেন। সাথে সাথে এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। আমি একটা কথা সব সময় বলি, মনে রাখবেন রাষ্ট্র শাসনের নবাবিত্ব উত্তরবঙ্গ থেকেই এসেছে। তাই উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলার আগে এই কথাগুলো একবার ভেবে দেখবেন।